নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল রাজধানী। বহু দর কষাকষি, শর্ত পাল্টা শর্তের পর কেন্দ্রের সঙ্গে বৈঠক আরশোলাদের। তাদের শর্ত মেনেই শুক্রবার রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে বৈঠক বসে। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও শীর্ষ সরকারি আধিকারিকরা। অন্যদিকে আরশোলা বাহিনীর তরফ থেকে উপস্থিত ছিলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠকে শিক্ষার্থীদের 3টি প্রধান দাবি এবং দেশের পরীক্ষা পদ্ধতি সংস্কার সংক্রান্ত 5টি প্রস্তাব তুলে ধরে সিজেপি। আরশোলাদের 3টি মূল দাবির মধ্যে 2টি দাবি মেনে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্র যুবকদের বিরুদ্ধে কোনো মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নয়। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় আত্মহত্যাকারী ছাত্রদের পরিবারের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণ। তবে আরশোলাদের প্রধান দাবি নিয়ে এখনই চূড়ান্ত আশ্বাস দেয়নি কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে আরও উচ্চ পর্যায়ের আলোচনা প্রয়োজন। এ বিষয়ে শনিবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় কেন্দ্রের তরফে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলনকারীদের 3টি প্রধান দাবি এবং পরীক্ষা সংস্কারের 5টি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল। আমরা তাদের জানিয়েছি যে শনিবার বিকেলে আমরা আবার তাদের সঙ্গে বৈঠকে বসব এবং সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের কথা তাদের জানাব। सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार में मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा में सुझाव हुए। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम आपसे जो चर्चा वो आपको बताएंगे। একই সঙ্গে 26 দিন পর অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লির বেসরকারি হাসপাতালে পৌঁছে তাকে নিজে হাতে খাইয়ে দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। নিট পরীক্ষা সংক্রান্ত বিষয় এবং দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত সংস্কারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরই অনশন ভাঙেন তিনি। এমনকি আরশোলাদের সমস্যা সমাধানে পাশে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে মোদী জানান, মন্ত্রিসভায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, আরশোলাদের আন্দোলনের মাঝে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার। সরকারের ইতিবাচক সম্মতিতে আশ্বস্ত আরশোলা বাহিনী। সরকার তাদের মূল দাবিও মেনে নেবে বলেই আশা ককরোচ জনতা পার্টির। उम्मीद है कि अगली बार जब मीटिंग होगी तो हम धर्मेंद्र प्रधान के इस्तीफे के साथ वापस आएंगे। उम्मीद कायम रखिए, डटे रहिए, संघर्ष करते रहिए। इतना हम आपको बता सकते हैं कि जीत बहुत करीब है। हम काफी क्लोज आ चुके हैं। मुझे लगता है कि इस्तीफा लोड हो ही रहा है, इस्तीफा लोड हो रहा है। তবে এখনও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে আন্দোলনে অনড় আরশোলা বাহিনী। তাদের সাফ বার্তা, যতক্ষণ না তাদের প্রধান দাবি মানা হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন। ফের শনিবার মুখোমুখি হতে চলেছে কেন্দ্র সরকার ও আরশোলা বাহিনী। বৈঠকে কি উঠে আসে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।